আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাস আমরা হরফের উচ্চারণের পার্থক্য শিখব। অর্থাৎ এটা আলিফ, যখনই হরকত আসবে তখন এর নাম হয়ে যাবে হামজা। এটা হামজা, হামজা জবর দিল হামজা জবর আ, আর আলিফে জবর দিলে হয়ে যাবে হামজা জবর আ। আইনে যখন জবর আসবে তখন আইন জবর আ, অর্থাৎ কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। এই যে উচ্চারণের পার্থক্য, আমরা আরবি হরফের উচ্চারণের পার্থক্যগুলো আমরা শিখব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আমরা কিন্তু বেশিরভাগ উচ্চারণে ভুল করে থাকি। সিনের জায়গায় সা, সদের জায়গায় সিন, দদের জায়গায় দাল, এই যে হার জায়গায় হা, এই যে অনেক ভুলগুলো আমরা করে থাকি। যেমন এখানে আছে এই হা, এই হায়ের উচ্চারণ এই হা, হা হা, এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমরা শেখার চেষ্টা করবো। অর্থাৎ এটা নর্মাল হা, হা হা মুখ খোলা থাকবে, আর এটা কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কণ্ঠনালীর মাঝখান থেকে আসবে হা হা। এই পার্থক্যগুলো আজকে ক্লাস আমরা শেখার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আমরা যদি এই পার্থক্যগুলো না শিখি তাহলে সারা জীবন ভুলই পড়ে যাব। আসুন আমরা ভুল সংশোধন করার জন্য শেখার চেষ্টা করি। সবাই যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই তিনটি হরফ, এটা আলিফ, এটা হামজা, এটা আইন, উচ্চারণে আমরা পার্থক্য শিখব হরকত লাগিয়ে। এখানে যদি হরকত আসে আলিফে তখন হয়ে যায় কি হামজা, তখন আর আলিফ পড়া যায় না। এখানে যদি দুই জবর আসে তখন এটা হামজা, অর্থাৎ আলিফের সাথে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায়। আর এটা তো হামজাই আমরা চিনি। এই হামজা একই উচ্চারণ। আলিফে জবর দিলে আ, হামজায় জবর দিল আ, জের দিলে ই, হামজায় জের দিল ই, একই উচ্চারণ। আইনে জবর দিলে আ, আইন জবর আ, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিতে হবে। এই আ আ কখনো এক নয়। জের দিলে এই, আইন জের এই, ফেস দিলে আইন ফেস ও, আইন ফেস ও। এখানে উ, হামজা ফেস উ, আ ই উ, আ ই উ, নর্মাল, কোনো চাপ নাই। আর এখানে দেখুন আ এই ও, অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যগুলো সবাই ভালোভাবে ফলো করবেন। এই অক্ষরটা সা, নরম করে উচ্চারণ, জিহ্বার আগা একটু বের করে উপরে দাঁতের আগায় লাগিয়ে সা, নরম করে উচ্চারণ। সা যখনই জবর আসবে সা, যেটা আসলে সি, একই জায়গায় মাকড়াস, জিহ্বা দাঁতের আগায় লাগিয়ে সু, সা সি সু। সিনে দেখুন সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু। ব্যবধান কি সা সি সু, অর্থাৎ জিহ্বা প্রত্যেকবার উপরের দাঁতের আগায় লাগবে, নরম। আর এই সিন শক্ত, কোন জায়গায় জিহ্বা নিচের দাঁতের চাপ দিয়ে সা সি সু, সা সি সু। আমরা একই রকম পড়ি, এই জন্য আমাদের পড়ায় ভুল থেকেই যায়। সা সি সু শক্ত, জিহ্বা প্রত্যেকবার নিচের দাঁতে চাপ দিয়ে সা সি সু। সদে আবার দেখুন সদ জবর স, একই জায়গায় মাকড়াস, জিহ্বা নিচের দাঁতে চাপ দিয়ে স স, কিন্তু সা না। সার উচ্চারণ সা সা, সদের সে একটু পাতলা শক্ত হলেও, সৎ মোটা, স সদ জবর স, জিহ্বা নিচের দাঁতে চাপ দিয়ে স স, বাতাস বের হবে, সফির হরফ দুটোটাই। সি, জের দিলে সি সুই, স সুই সু, সু স সুই সু। পার্থক্য দেখুন সা সি সু, মাকড়াস কিন্তু একই জায়গায়, সা সি সু। এটা স সুই সু, মোটা, স সি সু। আশা করি বুঝতে পারছেন। সৎ সিন সা, প্রায় কাছাকাছি মাকড়াস। এটা জিম, জিমের মাকড়াস জিহ্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে জিম। যখন জবর আসবে জিম জবর যা, জিম জবর যা, জের আসলে জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। পার্থক্য দেখেন। আমরা যদি একই রকম পড়ি তাহলে ভুল। এটা ঝা, জিহ্বা নিচের দাঁতে চাপ দিয়ে সফির হরফ ঝা ঝা, ঝি
জু, ঝা ঝি ঝু। একই রকম পড়লে কি পড়া সঠিক হবে? জিম জবর যা, জিমজের জি, জিম পেশ জু। প্রত্যেকবার জিব্রা উপরে তালুতে চাপ দিয়ে, প্রত্যেকবার জিব্রা নিচের দাঁতে চাপ দিয়ে। ঝা ঝি ঝু, ঝা ঝি ঝু। হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হা, হা। এটা মুখ খোলা থাকবে, হা, হা করে উচ্চারণ, হা, কোনো চাপ হবে না, এটা হা। জবর দিলে হা, হা। জের দিলে হি, হি, হি। পেশ দিলে হু, হা, হি, হু, হা, হি, হু। কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, এটা নর্মাল হা, হা, মুখ খোলা থাকবে, হা, হি, হা, হি, হু, হা, হি, হু। কোনো চাপ নাই, হা, হি, হু, মুখ খোলা থাকবে, হা, হি, হু। পার্থক্য অবশ্যই আছে। এই আমরা যদি দোনো হা একরকম পড়ি তাহলে পড়া ভুল থাকবে। হা, হি, হু, হা, হি, হু। এটা তা, তাই জবর দিলে তা জবর তা, জের দিলে তাজের তি, জিব্বা উপরে দাঁতের গোড়ায়, তা পেশ তু, তা তি তু। ত, ত মোটা, ত জবর ত, তজের তি, তপেশ তু, ত তি তু, তা তি তু, ত তুই তু। অবশ্যই পার্থক্য আছে, সবাই লক্ষ্য করুন। তা পাতলা, তি পাতলা, তু পাতলা, ত মোটা, তুই মোটা, তু মোটা। একই জায়গায় মাকড়াস, কিন্তু উচ্চারণ পার্থক্য আছে, এটা মোটা, এটা পাতলা। ত, তুই, তু, তা, তি, তু। দাল, দাল যাবর দা, দাল যাবর দা, দালজের দি, দাল পেশ দু, দা দি দু। জিব্বা উপরে দুই দাঁতের গোড়ায়, দা দি দু। পার্থক্য দেখেন, দত, দত জবর দ মোটা, দজ্জের দুই, দত পেশ দু, দ দুই দু, দ দুই দু। দ মোটা, দুই মোটা, দু মোটা। এখানে দা দি দু পাতলা। অবশ্যই পার্থক্য করতে হবে আমাদেরকে। দা দি দু, দ দুই দু। কফ, জিব্বার গোড়া উপরের তালুতে চাপ দিয়ে কফ। কাফ, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। যখন জবর দেবেন, কফ জবর ক, মোটা হরফ, কফ জবর ক, কবজের কই, কফ পেশ কু, ক কই কু। এটা কা, কি, কু। পার্থক্য দেখুন, ক কই কু, কা কি কু। অবশ্যই পার্থক্য আছে, সবাই পার্থক্যগুলো লক্ষ্য করবেন। কা কি কু, ক কই কু। ও ইয়া, জবর দিলে অ জবর অ, জের দিলে উই, ওয়া উই উ, ওয়া উই উ। ইয়া জবর দিলে ইয়া, বা উপরে তালে চাপ দিয়ে ইয়া, ই, ইউ, ইয়া ই ইউ। ওয়া উই উ, ওয়া উই উ, ইয়া ই উ। একই রকম উচ্চারণ করলে হবে না। ইয়া জিব্বার মাঝখান উপরে চাপ দিয়ে ইয়া ই ইউ, প্রত্যেকবার মাখরাজ ঠিক থাকবে। ওয়া উই উ। এটা সিন, সিন শক্ত, শিন আরও শক্ত। শিন জিব্বার মাঝখান উপরে চাপ দিয়ে, সিন, শিনের সে পাতলা। সিন যাবর সা, সিনজের সি, সিন পেশ সু। জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সা সি সু, সফির হরফ, সা সি সু। আর শিনে, শিন যাবর সা, মোটা আওয়াজ, সা, সিনজের শি, জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে শিন পেশ সু, সা শি সু, শ্বাস আওয়াজ হবে, সা শি সু, সা সি সু। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কোরআনুল কারীমের এই হরফের উচ্চারণের পার্থক্যের কারণে আমরা অনেক ভুল করে থাকি।
যার জন্য আমাদের পড়া শুদ্ধ হয় না। সবাই বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভুলগুলো সংশোধন হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।